নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু একটি কাস্টার্ডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কাস্টার্ড আমরা ছোট বড় প্রত্যেকেই খেতে কিন্তু খুব ভালোবাসি। বিশেষ করে গরমকালে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। এই কাস্টার্ড তৈরি করার জন্য নিয়েছি আমি লিকুইড দুধ 1 কেজি, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, চিনি স্বাদ মতো, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, আর ছোট এলাচ 3টি, কাজু বাদাম নিয়েছি আন্দাজ মতো 12 থেকে 14টি, 1 মুঠো কিশমিশ নিয়েছি, আর চিনি স্বাদ মতো নিয়েছি। এবার ঠান্ডা দুধ দিয়ে আমি কাস্টার্ডটাকে প্রথমে গুলে নেব। লিকুইড দুধ আমি আগেই ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, তবু আমি আরও একবার ফুটিয়ে নেব। আমি দুধ দিয়ে কাস্টার্ড গুলে নিচ্ছি। কাস্টার্ড কিন্তু কখনোই গরম দুধে গোলা যায় না, বা গরম জল দিলেও কিন্তু কাস্টার্ড গুলবে না, কাস্টার্ড দলা পাকিয়ে যাবে। তাই ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা জলেই কাস্টার্ড গুলতে হয়। দুধটা একটু উষ্ণ হয়ে এসছে আবার, তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিলে দুধটা আরও ঘন হবে এবং খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সামনেই দুর্গাপুজো। রাতের ডিনারের টেবিলে বা সকালে ব্রেকফাস্টের সঙ্গে আমরা তো লুচি, সাদা আলুর তরকারি দুর্গাপুজোয় একদম মাস্ট বাঙালির জলখাবারে। বিশেষ করে অষ্টমীর দিন সকালে আমরা লুচি, সাদা আলুর তরকারি অথবা পরোটা, সাদা আলুর তরকারি খাই। তার সঙ্গে 1 বাটি ঠান্ডা কাস্টার্ড কিন্তু ডেজার্ট হিসাবে পরিবেশন করা যেতেই পারে। দুধটাকে আমি আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি। দুর্গাপুজো বলে হয়তো ভিডিও একটু কম দেখা হবে, প্রত্যেকেই আনন্দে মেতে থাকবেন, যেহেতু এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু একদম দেখবেন না সেটা কিন্তু নয়, প্রত্যেকেই আমরা কিছু না কিছু দেখব অবশ্যই। দুধ ফুটানো প্রায় হয়ে এসেছে। আমি দুধটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি, কারণ দুধ ভালো করে না ফোটালে কিন্তু কাস্টার্ড খেতে ভালো হয় না। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড নিয়েছি, দিয়ে দিলাম 3টে এলাচ থেঁতো করে। চাইলে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমি থেঁতো করেই দিয়েছি। কাস্টার্ড খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দুধ আর চিনি আমি আরও ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায়। একটা সুন্দর স্মেল বেরিয়েছে, কারণ এলাচ দিয়েছি দুধের সঙ্গে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দুধের থেকে। আপনারা বাড়িতে পুজোর মধ্যে অবশ্যই একবার ট্রাই করবেন এই কাস্টার্ডের রেসিপি, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। এইবার দিয়ে দিলাম কিশমিশ খানিকটা।
আমি এখানে কিশমিশটা অনেকটাই নিয়েছি। আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও এর সঙ্গে অ্যাড করতে পারেন। চেরি, খেজুরও দেওয়া যায়, শুকনো খেজুর দিতে পারেন, আমন্ড দিতে পারেন, পেস্তাও দেওয়া যায়। আমি এখানে শুধু কাজু আর কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে সেই সব ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। দুধ প্রায় ঘন হয়ে এসেছে। আমি দিয়ে দেব এবার খানিকটা কাজু বাদাম। দেখুন, আমি এগুলো কোনো ঘি দিয়ে ভাজিনি, কারণ কাস্টার্ডের একটা নিজস্ব ফ্লেভার আছে। তাছাড়া এটা ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড, তাই আমি আর ঘি এর সঙ্গে অ্যাড করলাম না, কারণ ম্যাঙ্গো ফ্লেভারের সঙ্গে ঘিয়ের গন্ধটা একদমই ভালো লাগবে না। হয়ে এসেছে প্রায়। এইবার আমি অ্যাড করব এর সাথে যে কাস্টার্ড গুলে রেখেছি, সেই লিকুইড কাস্টার্ড আমি দুধের মধ্যে অ্যাড করব। অনবরত নাড়তে হবে দিয়ে, নালে কিন্তু দলা পাকিয়ে যাবে। একদম অনবরত নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পুরোটা কিন্তু অ্যাড করলাম না, তাও কিন্তু ঘন হয়ে যাবে এটা। একটুখানি ফোটালেই, মিনিট দুয়েক ফোটালেই এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হলে তো একদম জমে যাবে। দেখুন কী রকম জমে গেছে। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। কাস্টার্ড রেডি। এইবার আমি একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন বন্ধু প্রথম দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দুর্গাপুজোয় অনেক অনেক আনন্দ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলে একবার এই রেসিপিটি তৈরি করে বাড়ির প্রত্যেককে খাওয়ান। প্রত্যেককে শারদীয়ার অনেক শুভেচ্ছা।